একটা জায়গা দেখান এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? সাধারণ মানুষের উদ্দেশ্যে সব থেকে বড় কথা, ওই সমস্ত ভালো আর খারাপ তৃণমূলকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা কাকে জিতিয়েছেন একটু ভাবুন। কাদেরকে জিতিয়েছেন? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনাদের ভোটগুলোর সম্মানটা কোথায় রাখছে বা কোথায় ঠেলে দিচ্ছে? কোন গ্রুপে যাবে সেটা আমি ডিসাইড করে দিতে পারি না, এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করছে। তবে আমি একটা কথা বলতে পারি, আমি ওই বেশি তাত্ত্বিক কথা আমি জানিও না বা বলিও না। হ্যাঁ, নীতি আদর্শের উপরে আমি অবিচল থাকি। যদি সত্যিকার অর্থে কেউ নীতি আদর্শ নিয়ে চলে তাহলে বলবো রিজাইন করুন। আপনি অমুক জায়গা থেকে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জোড়াফুলকে সামনে রেখে দাঁড়িয়েছিলেন, রিজাইন করুন, আবার সেখানে ভোটে দাঁড়ান, এসে এখানে ভাষণবাজি করুন। আমি নওশাদ সিদ্দিকী এখানে বসে আছি আমাদের সিম্বলকে সামনে রেখে মানুষের আশীর্বাদ নিয়ে। মমতা ব্যানার্জির ছবিও আমাদেরকে দেখাতে হয়নি। নিজের স্বার্থে তারা কি কাজ করবে? নিজের স্বার্থের জন্য হয়েছে। আমি এখানে তৃণমূলের হয়ে ওকালতি করতে আসছি, কারণ তৃণমূলের ভবিষ্যৎ অনেক আগে আমি বলেছিলাম, যেদিন ক্ষমতাচ্যুত হবে তার পরের দিনে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না। আর আপনারা দেখুন, আমাকে একটা জায়গা দেখান এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? দেখুন, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণে যাব না, আমি শুধু একটা কথা বলবো যে যে অন্যায়কে এতদিন তেনারা সহ্য করেছিলেন না প্রতিবাদ করে, তাহলে মানুষ, সাধারণ মানুষ জানতে নিশ্চিতভাবে তাদের কাছে চাইবে যে এতদিন আপনারা আমাদের চোখ কেন খোলেননি। নিশ্চিতভাবে সেখান থেকে আপনারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন, এখন ওই এন্ড থেকে সুযোগ সুবিধাগুলো হয়তো পাচ্ছেন না সেইভাবে, বা পাবেন না, কারণ আপনারা স্বাধীনতার স্বাদ পাচ্ছি দলে থেকে যারা বলেছে তাদের তৃণমূলের, তাদেরকে যদি দাঁড় করানো হয় নতুন করে, একটাও জিতে আসতে বিধানসভায় পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি।